দুপুরে জানা যাবে কেমন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, এভারকেয়ার হাসপাতালের সামনে দুপুর 12টায় বিএনপি নেত্রীর শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলবেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। এর আগে বুধবার যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে ও চীনের 4 সদস্যের চিকিৎসকদের একটি টিম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সবশেষ পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদনগুলো দেখেন এবং চিকিৎসায় সহায়তা করছেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত রাতে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক হয়। তবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিএনপি নেত্রীর ফুসফুসের সংক্রমণের কারণে যে জটিলতা হয়েছিল তার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে, যদিও হৃদরোগ, লিভারের জটিলতা সহ বাকি সমস্যাগুলো আগের মতোই রয়েছে। এদিকে হাসপাতাল এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদার রয়েছে। ভেতরে বিএসএফ এর সদস্যরা রয়েছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও খবর নিয়ে আমাদের সাথে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে কি তথ্য জানতে পেরেছেন বলবেন? অদিতি, আপনি বলছিলেন যে আজকে দুপুর 12টা বাজে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক যে সর্বশেষ পরিস্থিতি সেটা নিয়ে কথা বলবেন, বা আমরা সকালে জেনেছি বিএনপি মিডিয়া সেল থেকে যে দুপুর ঠিক 12টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু বিএনপি নেত্রীর সর্বশেষ শারীরিক অবস্থা সেটা তিনি আজকে ব্রিফ করবেন, তিনি জাতিকে জানাবেন। এবং জানেন যে আজকে এই এভারকেয়ার হাসপাতালে বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন আছেন বিএনপি নেত্রী, এবং তার চিকিৎসার কি অবস্থা এবং তিনি কেমন আছেন সেই বিষয়টাই কিন্তু সারা দেশের মানুষ এখন অপেক্ষা আছে। বিশেষ করে বিএনপির দলের নেতাকর্মীরা তারা কিন্তু বেশ উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে আছেন। আসলে যেহেতু গতকালকে বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফ বা বিএনপির এখানকার যারা চিকিৎসক তারাও কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেননি। এর আগের দিন AZM জাহিদ হোসেন তিনি সর্বশেষ কথা বলেছিলেন, এবং গতকালকে হয়তো বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন তথ্য আমরা পেয়েছি। গতকালকে প্রধান উপদেষ্টা তিনি এসে বিএনপি নেত্রীকে দেখেছেন, এবং চীনের যে 4 সদস্যের নতুন চিকিৎসক দল তারা এসেছেন, লন্ডন থেকে চিকিৎসক, যুক্তরাজ্য থেকে চিকিৎসক, এই যে সব চিকিৎসকের নিয়ে বিএনপির পক্ষে বলা হয়েছে আরেকটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, এবং তারা যেহেতু স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করছেন, তারা দেখছেন যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ কি অবস্থা রয়েছেন, তাকে এখানে থেকে চিকিৎসা দেওয়া যাবে কিনা বা তাকে লন্ডনে নেওয়া হবে কিনা, সব বিষয়গুলি কিন্তু নির্ভর করছে আজকে দুপুর 12টা বাজে যে ব্রিফটা এখানে AZM জাহিদ হোসেন করবেন। তিনি কিন্তু অনেক বিষয় পরিষ্কার করবেন যে বিএনপি নেত্রীর অবস্থা সর্বশেষ কি রয়েছে। এবং আপনি জানেন যে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা বা তার দোয়া কামনা করে কিন্তু বিএনপির যেহেতু পুরোদমে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিল বিএনপি নেতাকর্মীরা, এখন সেই বিষয়টাকে ঘুরে কিন্তু সবাই কিন্তু বিএনপি নেত্রীর জন্য দোয়া মাহফিল আয়োজন করছেন, মোনাজাত করছেন, যে যার মতো করে তার জন্য দোয়া করছেন। এবং এখানে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটা আমরা বলছিলাম যে এই এভারকেয়ার হাসপাতালের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিবি মোতায়েন করা হয়েছে, ভেতরে SSF মোতায়েন রয়েছে। তারপরও বিএনপির কিছু নেতাকর্মী কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন এবং তারা জানতে চেষ্টা করছেন সাংবাদিকদের কাছে আসলে বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা কি আছে। সব মিলে কিন্তু সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ, এবং সবাই হয়তো দুপুর 12টার এই জাহিদ হোসেনের যে ব্রিফিং হবে সেখান থেকে আরও অনেক তথ্য পাবেন। তো অদিতে এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে এভারকেয়ার হাসপাতালে বিএনপি নেত্রীর শারীরিক সর্বশেষ পরিস্থিতি। সৈকত, 12টায় যেহেতু ব্রিফিং হবে, নিশ্চয়ই আমরা সরাসরি সেখানে যুক্ত থাকার চেষ্টা করব এবং বিস্তারিত আমাদের দর্শকরাও জানতে পারবেন। ধন্যবাদ এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। সহকর্মী সৈকত সাদিক এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।